হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 703 লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা। নিচে সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, স্নায়ুতন্তু নিউরনের আবরণযুক্ত প্রবর্ধক হিসেবে অ্যাকশন। একের দাগে দুই, থাইরক্সিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা, একের দাগে তিনেরটা। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। দেখো এ এর সঙ্গে কি হবে? 3, এর সঙ্গে 3 হবে, বি এর সঙ্গে 2 হবে, আর সি এর সঙ্গে 1 হবে। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। এরপর দেখো রয়েছে একের দাগের চারেরটা, বলছে উদ্ভিদ মাইটোসিস ও প্রাণী মাইটোসিসের নিচে পার্থক্য বিবেচনা করো, সঠিকটা বেছে নিয়ে লেখো। দেখো অ্যাস্ট্রাল বেম এটা তো হবে না, বাকিগুলো সব ঠিক হবে। তাহলে অপশান নাম্বার বি দেখো 3, 4, 2, 3, 4 এগুলো ঠিক। নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের পাঁচেরটা, নিম্নলিখিত কোনটি সপরাগ যোগের বৈশিষ্ট্য নয় তা নির্বাচন করো। এটা বাহকের প্রয়োজন হয়। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন একের দাগের 6, ফার্নের জনুক্রমে নিম্নলিখিত কোন দশাটি জনুর অংশ নয়, এটা রেণু হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো হলুদ গোল বীজযুক্ত মটর গাছ জিনোটাইপ শনাক্ত করো। এটা অপশন নাম্বার এ হবে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের আটেরটা, নিচের কোন জোটটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য নয়? অপশন নাম্বার সি সঠিক করতে হবে, ফুলের বর্ণ গোলাপি সাদা। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা একের দাগের 9টা, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো হোমোগ্যামেটিক স্ত্রী আর হেটারোগ্যামেটিক পুরুষ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 দাগের 10টা, সমস্ত অঙ্গ সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? বক্তব্যটি সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে সমর্থন করে। এরপর রয়েছে দেখো 11টা, ঘোড়া বিবর্তনের নিচের পরিবর্তনগুলির মধ্যে কোনটি ঘটেনি? অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে, আঙুলের সংখ্যা বেড়েছে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 12টা, নিচের কোনটি প্রয়োজনের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে? জলের অপচয় রোধ করার জন্য। অপশন নাম্বার ডি। এরপর 13টা, প্রদত্ত কোন বক্তব্যটি ডিনাইট্রিফিকেশন সম্পর্কিত তা স্থির করো। অপশন নাম্বার সি, নাইট্রেট থেকে নাইট্রোজেন পরিবেশে মুক্ত হয়। নেক্সট প্রশ্ন বলছে 14টা, একটি বলছে XC2 সংরক্ষণের উদাহরণ দাও। এটা হচ্ছে অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে, আলিপুর চিড়িয়াখানা। এরপর হচ্ছে দেখো ইউট্রিফিকেশন কোন প্রকার দূষণের সঙ্গে সম্পর্কিত? জলদূষণ। এরপর দেখো রয়েছে কি, এরপর হচ্ছে বিভাগ খ, 2 দাগের উপযুক্ত শূন্যস্থান পূরণ করতে হবে। একেরটা, ড্যাশ হরমোনের অস্বাভাবিক ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়। এটা তুমি লিখতে পারো STH বা GH, যে কোনো একটা লিখতে পারো। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, কোমর ও কাঁধের অস্থিসন্ধি হলো ড্যাশ প্রকারের। এটা হবে কি বল ও সকেট সন্ধি। নেক্সট প্রশ্ন পরেরটা, কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকে ড্যাশ বলে। এটা হবে ক্যারিওকাইনেসিস বলে। নেক্সট প্রশ্ন 2 দাগের 4, অটোসোমাল জিন ঘটিত রোগ হলো ড্যাশ। এটা কি হবে? থ্যালাসেমিয়া। নেক্সট প্রশ্ন 2 দাগের 5, ড্যাশের মধ্যে কোনো জীবের পপুলেশন অভিযোজন উদ্ভব ঘটে। এটা কি হবে? মিউটেশন বা প্রকরণ। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2 দাগের 6, ঝালাই কর্মী, দমকল কর্মী আর ধূমপায়ীদের ড্যাশ রোগ ব্রঙ্কাইটিস হবে। ব্রঙ্কাইটিস রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সত্য মিথ্যা লিখতে হবে, দেখে নাও। 2007 বলছে কলয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। এটা ভুল হবে। 2008 ডিএনএতে উপস্থিত বলছে SC যুক্ত শর্করা হলো রাইবো শর্করা। এটা মিথ্যা হবে। 9টা, অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটে না। এটা ঠিক হবে। 10টা, ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন থাকে তাকে ওই জিনের লোকাস বলে। ঠিক। তারপরে রয়েছে দেখো 2 দাগের 11, বায়োজেনেটিক সূত্রে হাইড্রোজেন ব্যবহৃত হয়। এটা হচ্ছে ভুল হবে। এরপর যে ক স্তম্ভ, এ স্তম্ভ, বি স্তম্ভ, আচার্য জগদীশ চন্দ্র বসু। এটা সি হবে, সংবেদনশীলতা। নেক্সট চার্লস ডারউইনের ডি হবে, অর্থাৎ যোগ্যতম উদ্বর্তন। গ্রেগর জেহন মন্ডেল, এটা ই হবে, অর্থাৎ বংশগতির জনক। খর্বধাবক, এটা বি হবে, কচুরিপানা। সীসা, এটা এ হবে, ডিসলেক্সিয়া। আর জলাভূমি, এটা জি হবে, অর্থাৎ ভূগর্ভস্থ জলের পুনর্বিকিরণ। এরপরে 2 দাগের 19, বৈশাখী শব্দ লিখতে হবে। এটা হাইপোথ্যালামাস হবে।
নেক্সট হচ্ছে 20টা, কানের কোন অংশ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে? এটা কি লিখবে? লিখবে অর্ধচন্দ্রাকার নালী এবং হচ্ছে অটোলিথ যন্ত্র। আবার বলছি, অর্ধচন্দ্রাকার নালী এবং অটোলিথ যন্ত্র। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে যে 4 জোড়া দেওয়া রয়েছে, দেখো মাইটোসিস 2টি অপত্য কোষ আর মিওসিস 4টি অপত্য কোষ, এগুলো 4টি হবে। নেক্সট প্রশ্ন বলছে 22এরটা, বলছে ডিএনএতে যে 2টি পিরিমিডিন বেস থাকে সেগুলি নাম কি কি? কি হবে? থাইমিন আর সাইটোসিন। নেক্সট প্রশ্ন পুরুষদের ক্ষেত্রে বলছে হোমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কি লিখবে? লিখবে যে পুরুষদের ক্ষেত্রে একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, সেই জন্য। নেক্সট প্রশ্ন পরেরটা, পায়রার ফুসফুসের সঙ্গে কয়টি বায়ুথলি থাকে? 9টি। উত্তর হবে 9টি। নেক্সট প্রশ্ন 3টি, নিম্নলিখিত 4টি বিষয় 3টি একটি বিষয়ের অন্তর্গত, এটা হবে জীববৈচিত্র্য হ্রাস। এরপর হচ্ছে দেখো 26টা বলছে যে স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা যে প্রমাণ অতীতে স্থানীয় জীব সম্প্রদায় সম্বন্ধে জ্ঞান, তাদের প্রাপ্তি সাধ্যতা, তাদের ব্যবহার ও তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য মজুদ থাকে, তার নাম কি? পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। একটু উত্তর প্রথমে দেখে নাও।